শুভ সকাল বন্ধুরা। কাল তো গণেশ পুজো ছিল, কাল এতটাই শরীরটা খারাপ ছিল, কাল আর ভিডিও দিতে পারিনি। ওই জন্য আজকে এই যে সকালে ফুল তোলা থেকে শুরু করেছি, পুজো করব। ফুলগুলো তুলে নিচ্ছি একেবারে, ঠাকুরকে পুজো দিয়ে তারপরে দিনটা শুরু করব। কাজ সকালের বাসি কাজ তো সব হয়ে গেছে, এবার এই যে ফুলগুলো তুলে আগে ঠাকুরটা পুজো করে নিই। কাল খুবই শরীর খারাপ ছিল, আমি ভিডিও দিতে পারিনি। দেখো বন্ধুরা, আজকে পুঁই শাক রান্না হবে। পুঁই শাকগুলো কি মোটা মোটা হয়েছে দেখো, কেটে নেব। কেটে নিলাম। আর এখানে গাছে আরেকটুও কাটবো পুঁই শাক। এই যে বেগুন হয়েছে, এটাও নিয়ে নেব। চলো, পুঁই শাকটা একটু কম হচ্ছে, ওই জন্য এই যে ডাঁটা লাল শাকও কেটে নেব। অনেক শাক হয়েছে। দেখো কত বড় হয়ে গেছে ডাঁটা শাকগুলো, এগুলোও কেটে নেব। শাক কেটে নিয়েছি, পুঁই শাকটা একটু কম হয়েছে, ওই জন্যে একটু ডাঁটা শাকও কেটে নিয়েছি। ডাঁটাটা দেখো না কত লম্বা হয়েছে, একদম আরও আছে, আমি অল্প করেই কেটেছি, আমাদের হয়ে যাবে। চলো এবার রান্নার জোগাড় করি। এই যে বন্ধুরা, শাক কাটা হয়ে গেছে। এখানে দু রকমের শাক রয়েছে, কারণ পুঁই শাকটা একটু কম ছিল না, যে আনাজও কেটে নিয়েছি। আমার বড় মার রেসিপি এটা। আমার বড় মাকে দেখেছি যখন একটা শাক কোনোদিন কম থাকতো, একরকম দিয়ে হতো না, তখন যা পারতো তাই শাক ওর মধ্যে মিশিয়ে দিয়ে একটা চচ্চড়ি করে নিত, আর ওটা খেতেও খুব সুন্দর হতো। আজকে আমিও এইভাবে করব। চলো এবার রান্না করবো, যাই রান্না করতে। শেষ বন্ধুরা, এই যে এখানে ভাত আছে, এবার খালি খাওয়ার পালা। সঙ্গে করেছি আজকে এই যে পুঁই শাক কেটেছিলাম, যেটা হাত দিয়ে, ওটাই রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আর সঙ্গে এই যে মাছের তরকারি, আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তরকারি করেছি। চলো এবার ভাত বেড়ে নেওয়া যাক। এই যে বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, এক টুকরো গন্ধরাজ লেবু আর পেঁয়াজ নিয়েছি। এই যে মাছের তরকারি আর এটা চচ্চড়ি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।